السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्यारे हाज़िरीन, अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक व तआला मेहरबानीते আমরা সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর সবচেয়ে পবিত্রতম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কিছুক্ষণ পূর্বে দ্বীনি দর্শনের জন্য আসার তৌফিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা মাদিয়াত অর্থাৎ জড় জগতের মোহে পড়ে গেছি। একটা সময় ছিল আমাদের শুরুর সময়টা, শেষে এসে তো আমরাও আপনাদের সঙ্গে হয়ে গেলাম। তখন মানুষের এই মিডিয়ার যুগ ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। একটা জিনিস আদান প্রদান করতে হলে চিঠির মাধ্যমে, অথবা মানুষ বেশির থেকে বেশি খুব উন্নত জিনিস ছিল টেলিভিশন দেখতো। এরপরে আসলো কেবল টেলিভিশন, কেবলের মাধ্যমে বিভিন্ন চ্যানেল দেখতো। এটা কি মনে করতো যে এটাই সবচেয়ে বড় কিছু। এখন তো সারা দুনিয়া হাতের মুঠোয়, গোনাও হাতের মুঠোয় আর নেকিও হাতের মুঠোয়, যে যেটা করে। কিছু একটা হলে সেকেন্ডের ভিতরে সারা দুনিয়াতে কি নাম বলে এটারে ভাইরাল হয়ে যায়। ভাইরাল এগুলো কিছুই কাজে আসবে না, একটা ঝটকায় সব শেষ হয়ে যাবে। শেষ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যার কোনো পূর্বাভাস নাই, কেউ কিছু করতে পারে না। এমন জিলজাল হবে, এমন ভূকম্পন হবে, ভূমিকম্প হবে, তোমরা এখন নাচা কোচা যদ্দূর আছে করে নাও। আস্ফালন এক সময় শেষ হবে, কিন্তু তখন ফিরে আসার তৌফিক হবে না, ফিরে আসার সময় থাকবে না। এজন্য তারা বড় সৌভাগ্যশালী, তাদের কপাল ভালো, কপালিয়া মানুষ তারা,
যারা এই সব কিছুর ভিতরেও তার রবকে, তার প্রতিপালককে কখনোই ভুলতে পারে না, পরকালকে ভুলতে পারে না, বিভিন্ন যুক্তি উক্তি তর্ক বিতর্ক সবকিছু দিয়ে সেই বাবুর গল্পের মতো, এখন তো সেটা নেই, এক সময় ছিল বাবু আর মাঝির কাহিনী। নৌকা যাচ্ছিল, পার হচ্ছিল বড় দরিয়া, তো বাবু সাহেব অনেক কিছুই বলছিল, এই তুমি এই ম্যাথ পড়েছো, এই পড়েছো, সেই পড়েছো, আর তোমার জীবনটা তো এই মিছে সেই মিছে। বলার পরে দেখে আকাশে মেঘ করেছে, এখন কিছুক্ষণের মধ্যেই ঢেউ শুরু হবে, তুফান শুরু হবে। মাঝি এখন জিজ্ঞেস করে, বাবু সাঁতার জানো কি? বলে, না সাঁতার তো জানি না। বলে, তাহলে তো তোমার জীবনটা 16 আনাই মিছে, তোমার ওই ম্যাথও কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, সায়েন্সও কাজে আসবে না, সব কিছু থেকে যাবে। এটাই বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতা যখন বুঝে আসবে, সচক্ষে যখন দেখবে, তখন ফিরে আসার, রিভার্স করার কোনো সুযোগ থাকবে, সংশোধনের সুযোগ থাকবে না, পাথেও জোগাড় করার সুযোগ থাকবে না। অতএব একেবারে সব কিছুতে গা ভাসিয়ে না দিয়ে আপনাদের আমাদের সকলের কপাল ভালো, আল্লাহর কাছে লাখো কোটি কেন সিজদায় পড়ে যদি কপাল ঘষতে ঘষতে হাড্ডিও বের করে ফেলি, তাও এই শুকরিয়া আদায় হবে যে আল্লাহ আমাদেরকে বিনা পয়সায়, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে ঈমানের মতো সবচেয়ে বড় দৌলত দান করছে। ঈমানের সবচেয়ে বড় একটা অংশ হলো পরকালকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, যেটা কাফের মুশরিকদের কাছে খুবই অযৌক্তিক মনে হতো, এখনো অনেকের কাছে অযৌক্তিক মনে হয়। এখন এই ডিএনএর বদৌলতে এখন হয়তো আল্লাহ তো দুটো শব্দ বলছেন, মাইয়ুহিল ইযযামা ওয়া হিয়া রামীম। তাদের যৌক্তিক প্রশ্ন ছিল, এই যে কবরে রেখে আসলাম জরাজীর্ণ হাড্ডি, মাটির সঙ্গে মিলে গেছে, এটা কে জীবিত করবে? প্রশ্নটা বুঝে আসছেন? খুবই যুক্তিসঙ্গত যে আমরা মোদ্দারকে কবরে দাফন করে আসি, কিছুদিন পরে দেখি হাড্ডি গোষ্ঠী, শুধু একটা হাড্ডি গুটি আছে, এগুলোই থাকে, বাদ বাকি তার কোনো অবয়ব কিচ্ছু নাই। তো তাদের অর্থাৎ অবিশ্বাসী যারা ছিল, যারা আল্লাহর শক্তি সম্পর্কে অবগত নয়, তাদের কাছে সবচাইতে বড় এই কঠিন প্রশ্নটা অযৌক্তিক মনে হতো যে তাদের কাছে, যে আমরা সচক্ষে দেখছি যে মাইয়ুহিল ইযযাম, জরাজীর্ণ এই হাড্ডিকে আবার পুনরুজ্জীবিত কিভাবে করবে, কে করবে? মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন ছোট্ট করে 2 শব্দের উত্তর দিয়েছেন, কুল ইউহয়িহাল্লাযী আউওয়ালা মাররা। আরে এখন তো হাড্ডি আছে, এখন তো ডিএনএ আছে। এই সৃষ্টি যখন নাই ছিল, নাই একেবারে জিরো, তখন কে করেছিল বলো? এর কি উত্তর? তো এখন তো কিছু না কিছু নমুনা আছে, এবং সেই নমুনা ধরে মানুষ অনেক কিছুই বের করতে পারে। তো তোমাদের কাছে পাল্টা প্রশ্ন, কুল ইউহয়ি, আপনি বলুন প্রথম সৃষ্টি কে করেছে? আল্লাহ। সে মহান রব্বুল আলামিনের কাছে যাব, দুনিয়াতে থাকা যাবে না। ছোট ছিলাম, জওয়ান হলাম, তারপরে এখন বিরুদ্ধ হয়ে যাচ্ছি। যদি পারতাম স্টেম সেল গ্রহণ করে, এক ধরনের নতুন চিকিৎসা বের হয়েছে, মানুষ, আমরা তো সেল দিয়ে গঠিত কোষ, এই কোষকে পুনরুজ্জীবিত করার জন্য এখন স্টেম সেল যে আল্লাহ গঠন করেছেন সেটাকে বের করছে বিজ্ঞানরা বের করে এখন সেটা দিয়ে চিকিৎসা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু কতটুকু রিভার্স করা যায়, কতটুকু দেখা যায় ব্যাক করা যায়? 10 বছর মনে হবে
যে আমার যে ক্যালেন্ডার এইজ যেটা, তার থেকে আমি 10 বছর 20 বছর পিছিয়ে এসেছি, আমার অর্গানগুলো সেরকম কাজ করলো। কিন্তু যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই অর্গান সচল থাকতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বাহানায় আপনাকে নিয়ে যাবে, থাকতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না, আপনার বাবা, আমার বাবা, আমার দাদা, আপনার দাদা, কেউ পারে নাই, কোনো বিজ্ঞানী পারে না, আজ পর্যন্ত কারোর পক্ষে সম্ভব হয় নাই। ইচ্ছা করে থাকতে চাইলেও কেউ পারে না, জোগাড় করো। অতএব যাবে যে, সে যাওয়ার পাথেও অর্জন করার জন্য হে মুমিনিন, হে মুমিনাত, এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা বড় একটা প্রেমের নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো আমাদের জন্য ইবাদত হিসেবে ওয়াজিব করে দিয়েছিলেন, সেগুলো আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ। এবং আর একটা সুখকর সংবাদ হলো, পেপারের বা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, আমরা তো কাউকে গিয়ে দেখি, যে মানে এবার সবচেয়ে বেশি কোরবানি হয়েছে, মানে একটা ইতিহাস। তো আলহামদুলিল্লাহ এখনো মানুষ ইবাদত বন্দেগীর জন্য উদ্গ্রীব, আল্লাহর রাস্তায় কোরবান করেছে। আল্লাহ সকলের কোরবানি কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের ত্রুটি তোমার কাছে যেন ধরা না পড়ে, তুমি তোমার নিজ দয়া গুণে কারিম নামের সদকা আমাদের এই সকল কোরবানিগুলো তুমি কোরবানি আমাদের কবুল করে নাও। এখন কোরবানি করার পরে আমরা আরো কিছু পড়েছি, তাকবীরে তাশরীফ পড়েছি 13 তারিখ পর্যন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো সব আল্লাহর স্মরণ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের আল্লাহকে ভালোবাসার, খোদা প্রেমের নিদর্শন। সেটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে ঐতিহাসিকভাবে ইবাদতে পরিণত করে দিয়েছে। অতএব আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনি এই বিজ্ঞানের কারণে অজ্ঞান হয়ে যান না, প্রভাবিত হন না। একটা কথা, বিজ্ঞানের দ্বারা উপকৃত হন, প্রভাবিত হয়ে আল্লাহকে ভুলে যান। এখনো অনেক কিছুর ধারের কাছেও যাইতে পারে নাই বিজ্ঞান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু করেছেন, এখন যদি কেউ অস্বীকার করে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যারা স্বীকার করে এবং তারা স্বীকার করার পরে তাদেরকে তো বুকের পাটায় এতটা সাহস থাকা দরকার, বল থাকা দরকার, যে আমার আল্লাহ সূর্য সৃষ্টি করেছে, তুই পারলে করে দেখা। আমার আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছে, পারলে করে দেখা। তোমরা পারো কি নষ্ট করতে পারো খোদার দেওয়া সুন্দর পৃথিবীকে, যে পৃথিবী মানুষের বসবাসের জন্য সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, সেখানে এই মানুষের কুকর্মের কারণে বিভিন্ন কুকর্ম, একটা হলো আধ্যাত্মিক কুকর্ম, ধর্মীয় যেগুলো আছে সেটারও একটা বদ আসর অবশ্যই পড়ে। আরেকটা হলো যে মানুষের কারণেই তো আজকে আমাদের ঢাকার আবহাওয়া যে এরকম করে নষ্ট হচ্ছে। আল্লাহ কি এরকম আবহাওয়া নষ্ট করে সৃষ্টি করছেন? আমরা শ্বাস নিয়ে কষ্ট পাই কেন? যারা এগুলো নষ্ট করতেছে তারা দায়ী। অতএব আপনি একেবারে বুকের পাটায় জোর নিয়ে বলবেন যে আমার মহান রব্বুল আলামিনের এই সব সৃষ্টি, আমি তার সৃষ্টি, আমি তাকে একমাত্র উপাসনা করি, তার একমাত্র ইবাদত করি, আমি তার কাছে ফিরে যাব, আমার সবকিছুর হিসাব হবে, সে আমাকে পুরস্কৃত করবে, আমি আশা করি, আমি ইয়াকিন রাখি। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। হিসাবের দিন একদিন আসবে, সেই কিয়ামতের দিবসে অটো সিস্টেমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের আমলনামা ছড়িয়ে দিবেন। কপালিয়া মানুষ যারা, এই যে যারা বসে আছে, বিশ্বাস করে, ঈমান রেখেছে, আমল করে,
তাদের কপাল ভালো, আমল নামার বুক, আমল নামার কিতাবটা উড়ে এসে ডান হাতে পড়বে। ডান হাতেরটা বাম হাতে আসবে না, বাম হাতেরটা ডান হাতে আসবে না, একজনেরটা আর একজনের কাছে যাবে। অটো সিস্টেম, ডিজিটাল সিস্টেম। আরো কিছু সিস্টেম আপনি বললে বলতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর মানুষ একত্রিত হবে, আমল নামা উড়িয়ে দিব। অনুশীলন, আমি যে বুক লেটার তৈরি করেছি, জীবন জীবন নাম চা, জীবনে যা কিছু করেছো তোমার মনে নাই, কিন্তু সেই আমল নামার ভিতরে পড়ে দেখবা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন বুক, এটা কেমন কিতাব, এটা কেমন যে ছোট বড় যা কিছু আমি করেছিলাম সব এর ভিতরে আছে, সব লিপিবদ্ধ। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তুমি করেছিলে তার সামনে পাবে। তো এই সিস্টেমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলনামা যখন দিবে, সেই দিন একটা লাফ মারবে সবাই, হাউলা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এটা আমি পাবো, আমার ইয়াকিন ছিল, আমার ঈমান ছিল, আমার বিশ্বাস ছিল, আজকে আমার হাতে আসছে, আমি দেখলাম সচক্ষে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে এমন সুখময় শান্তিময় যেখানে সে রাজি থাকে। তার নিজের কামনা বাসনা যেটা ছিল সেই রকম স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে থাকার সার্টিফিকেট দিয়ে দেবে, যাও জান্নাতে, উদখুলুহা বিসালামিন আমিন। অতএব ভাই, আমার একটাই আরজ, এই সায়েন্স ও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে সেগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহকে অস্বীকার করার জন্য না, বরং এর ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখার জন্য, পাওয়ার জন্য, সচক্ষে দেখার জন্য, এবং সেইভাবে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য। তবে কিছু জায়গা, যেমন একটা জায়গা 0 পয়েন্ট মানতে হয়, কিছু জায়গায় গিয়ে সব কিছু বুঝে আসে না, সকলের বুঝে আসে না। কি বল, সব কিছু বুঝে আসে না, সকলের বুঝে আসে না। তো এই জন্য একটা জায়গায় গিয়ে কারোর উপরে আস্থাশীল হয়ে সেইগুলো মানতে হয়, বিশ্বাস করতে হয়। সেই বিশ্বাসকে ক্ষত বিক্ষত করা, কোনো অন্য কোনো ইজম দিয়ে, অন্য কোনো বিশ্বাস দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে সেটা করা যাবে না, করা চলবে না। অতএব আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমার এই দৌলত দিয়েছ, এই ঈমানের দৌলতের হেফাজত তুমি করো, এবং এটাকে যেন আমি কাজে লাগায় তোমাকে সন্তুষ্ট করে দুনিয়াতে থাকতে পারি, তোমাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক দাও। এইভাবে করে আল্লাহর কাছে চাইতে হবে। তো যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা আমলের দাওয়াত দিয়েছেন, যেই আমল বলেন নিজে করে না। বাহ, আল্লাহ নিজে নামাজ পড়ে না, আল্লাহ নিজে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে জান্নাতে যখন যাব তখন শোনাবেন, কিন্তু কোন আমলের দাওয়াত আল্লাহ এইভাবে দেন না। আপনি কোরআন শরীফ পড়ে, আমার একটা আরজ, আপনারা সবাই এতটুকু অন্তত শিক্ষা তো অর্জন করছেন যে একটু রিডিং কোরআন পড়তে পারেন। রিডিং বলতে মানে বাংলা, আমাদের ভাষায় সুন্দর কোরআনের তর্জমা পাওয়া যায়। আপনার আল্লাহ আপনার সাথে কথা বলেন, আপনি কত বড় সৌভাগ্য আপনার, আপনি আপনার আল্লাহর সাথে কথা বলবেন। একটু খুলে দেখেন, একটু খুলে একটা শব্দ আপনাকে কি বলছে আল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। আপনি একটু একটা শব্দ দেখেন, কি মজা লাগবে। একটু শুরু করেন। এই মোবাইল টিপতে টিপতে আমাদের সব শেষ, বাচ্চা শেষ, বুড়া শেষ, মা শেষ, বাপ শেষ। এখন এই আযাব আমাদের উপরে আসছে, এটাও মনে হয় ইহুদিদের বানানো ষড়যন্ত্র। এখন এইটা নিয়ে সবাই ব্যস্ত যে আমরা মোবাইল দেখে পারলাম না, আমাদের উপরে হামলা হয়ে গেল, আমাদের উপরে কিয়ামত চলে আসবে। তো ভাইও,
এই প্রস্তুতিটা আপনি একটু শুরু করেন, দেখেন কোরআন কিভাবে আপনাকে দিক নির্দেশনা দিবে। আপনি বুঝবেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে বলছে, আল্লাহর সঙ্গে আমি কথা বলছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে বলতেছেন এমন একটা আমল, যে আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা, নূরানী মাখলুক, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত একদিকে নিসবত করলে এক একটার অর্থ ভিন্ন হয়। তো সালাত যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম, এটা পেশ করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার সম্বোধন করে বলছেন হে ঈমানদারগণ তোমরা। এই যে আমরা যারা বসে আছি, আপনি মনে করেন আমার আল্লাহ আমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনিন মুমিনাত, আম্মাজানরাও শামিলের, সাল্লু আলাইহি আই সাল্লু আলান নবী ওয়া সাল্লিমু তাসলিমা। কত তাকিদের সঙ্গে, কত সুন্দর করে আল্লাহ বলছে যে তারপরে সালাতও পাঠাও, সাল্লাল্লাহু আলান নবীও বলো, ওয়া সাল্লিমু সালামও পাঠাও, সালাত সালাম দুইটাই পাঠাও। আমল করি আমরা। এখন নামাজ পড়বো, জানি না নামাজ কবুল হবে কিনা। অবশ্যই ফরিজে তো আদায় হয়ে যাবে, কিন্তু যদি নামাজ সেরকম করে আমরা না পড়তে পারি তাহলে তো হয়তো কবুল হতেও পারে, না হতে পারে। তা কিন্তু হয়তো পিটুনি খাওয়া লাগবে না। কিন্তু এটা এমন একটা আমল, দুরূদ ও সালাম, আপনি 100% ইয়াকিনের সঙ্গে বলতে পারেন আমি এখন এমন একটা আমল করব যে আমল অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল। কি বলে? কোন আমল কিরকম বলা যায়? দুরূদ সম্পর্কে, সালাম সম্পর্কে, আল্লাহ নবীর উপরে যেটা পাঠাবেন সেই সম্পর্কে আপনি ইয়াকিনের সঙ্গে বলতে পারেন। এবং এই একবার দুরূদ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা রহমত আপনার উপরে আসবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরাজাত স্টেপ আপনি বাড়বেন, উপরের দিকে উঠবেন, গ্রেট বাড়বেন। এবং মকবুল আমল বেশি বেশি পড়বেন, বিশেষ করে জুমার দিন। মা বোনদেরকেও বলছি, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলান নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট, অথবা দুরূদ ইব্রাহিমী। কাসরাতে দুরূদ যে পড়বে, হাদিস শরীফে আসছে যে যত বেশি অধিক পরিমাণে দুরূদ ও সালাম পড়বে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী সেই তত হবে। বংশের কারণে না, ডক্টরেট ডিগ্রির কারণে না, চেহারা ভালো ছিল সেই কারণে না, নেতাগিরি করেছে সেই কারণে না। দুরূদ কে কাসরাতের সঙ্গে, কে কত বেশি পড়েছে, গ্রেট হলো এটা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সৌভাগ্য যদি আমরা চাই অধিক পরিমাণে, আর অধিক কত? অধিক পরিমাণ ওলামায়ে কেরামরা লিখেছেন 350 থেকে নিয়ে 700 বা 750 প্রতিদিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিনিট লাগবে? একবার একটু আমল করে দেখেন যে কয় মিনিট লাগবে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 বার পড়েন, অথবা 700 বার পড়েন। এরকম আল্লাহর বান্দা বান্দি অনেক আছে যারা 1000 বার, 5000 বার, 10,000 বার, 12,000 বার রোজ। তারা অন্য অন্য কাজও করে। মা বোনরা রান্না করতেছে, জবান দিয়ে রান্না তো করে না, কি বলে? মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া যায় না? যেই জবান দিয়ে, যেই দিলের সঙ্গে দুরূদ জারি থাকবে, সেই রান্নার কি নূর হবে, সেই রান্নার কি মজা হবে, একবার করে দেখেন কিরকম। এই জন্য জবান চালু থাকবে, জবান দিয়ে টাকা ছাড়তে থাকবে। এটা কত সুন্দর, কত ভালো আমল। এজন্য অধিক পরিমাণে দুরূদ শরীফ আমরা পাঠ করব। বিশেষ করে জুমার দিন অধিক পরিমাণে দুরূদ, জুমার রাত্র থেকেই দুরূদ পাঠ করা শুরু করতাম, যেটা মকবুল আমল। এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করবেন যে 10টা রহমত এবং 10টা গুনাহ মাফ, 10টা দরাজাত বলেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন এবং ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন।